হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে সিকিমে আমাদের দ্বিতীয় দিন। আর আজকে আমরা যাব হচ্ছে ছাঙ্গু লেক, বাবা মন্দির আর নাথুলা পাস। তো চলো বেশি দেরি না করে আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। তো চলো বন্ধুরা, হোটেলের বাইরের দৃশ্যটা দেখো কত সুন্দর। এটা হচ্ছে গ্যাংটক শহর। গ্যাংটক শহরে আমরা দিশা হোটেলের ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। বন্ধুরা, এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু বন্ধুরা প্রচণ্ড পরিমাণে খুবই কুয়াশা, ওই জন্য আমি তোমাদের দেখাতে পারছি না। তাও চেষ্টা করছি, যদি দেখতে পাই তোমাদেরকে অবশ্যই দেখাবো। বন্ধুরা দেখো কত সুন্দর, একদম ন্যাচারাল জায়গা। বন্ধুরা, কিছু কারণবশত ভিডিওটা অনেক লেটে এসছে, আমি খুব ব্যস্ত ছিলাম। তো চলো বন্ধুরা, সরি। বন্ধুরা, এই গাড়িটায় করে আজকে আমরা সব জায়গায় ঘুরবো সিকিমের, নাথুলা, ছাঙ্গু লেক, বাবা মন্দির। তো চলো বন্ধুরা, গ্যাংটকের শহরটা কিন্তু খুবই ক্লিন। দেখতে পাচ্ছ ভিডিওতে কোনো জায়গায় বেশি নোংরা আবর্জনা নেই, কিন্তু দেখো প্রায় জায়গায় সব ক্লিন আর ক্লিন, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে কিন্তু তুমি যতই ট্যুরিস্ট হও, তুমি যদি এখানে এসে একটা প্লাস্টিক ফেলো, তোমাকে কিন্তু 500,000 টাকা জরিমানা করবে। বন্ধুরা, এখানে প্রায় ঘরে ঘরে তুমি 4 হুইলার গাড়ি দেখতে পাবে। আর এই গাড়িগুলো খুবই ছোট হয়, ঠিক আছে, প্রায় অল্টো টাইপের গাড়ি। তো খুবই সুন্দর। আর এখানে ট্যাক্সি হিসেবে কাজ হয় এই ছোট গাড়িগুলো। আর বন্ধুরা দেখো কত সুন্দর, স্কুলের বাচ্চারা স্কুলে যাচ্ছে এখন, কি সুন্দর ডিসিপ্লিন মেনটেন করে। বন্ধুরা, উত্তরবঙ্গের দিক যখন তোমরা আসবে, দার্জিলিং, গ্যাংটক, সিকিম, তখন কিন্তু এরকম খাড়া পাহাড়ের রাস্তা দিয়ে তোমাদের যেতে হবে। দেখো বন্ধুরা কিরকম খাড়া রাস্তাগুলো, একবার দেখো। বন্ধুরা, একদম অবাস্তব করা জিনিস। দেখো পাহাড় কেটে কি সুন্দর ঘর বাড়ি মানুষে তৈরি করেছে। এগুলো কিন্তু এরাই একমাত্র বন্ধুরা এখানকার মানুষই পাত্র। আমরা কিন্তু এইসব জিনিস একদম মানে স্বপ্নের মতো। দেখো কেমন পাহাড় কেটে কেটে ঘর বাড়ি বানিয়েছে, কেমন পাহাড়ের উঁচুতে নিচুতে। বন্ধুরা, এই যে আমাদের গাড়ি কিছু সময়ের জন্য দাঁড়িয়েছে। এই যে আমাদের ড্রাইভার বাবু আমাদের পারমিট করার জন্য এখানে গাড়ি দাঁড়ানো হয়েছে। সিকিমে যেতে গেলে, তুমি সব জায়গায় ঘুরতে গেলে তোমার পারমিট করতে হবে, যেখানে আমাদের পারমিট করতে হয়েছে। আমরা টোটালি ছিলাম হচ্ছে 9 জন, 9 জনেরই পারমিট করতে হয়েছে। এই আমাদের গাড়ি ছেড়ে দিল পারমিট নিয়ে। চলো দেখি আগে যাওয়া যাক। বন্ধুরা, আমাদের ড্রাইভার বলল যে নিচের থেকে অক্সিজেন কিনে নেওয়ার কথা, কর্পূর কিংবা অক্সিজেন, কেন কি উপরের দিকে, পাহাড়ের উপরের দিকে খুবই দাম, তাই আমরা এখান থেকে কিনে নিলাম। বন্ধুরা, সিকিম রাজ্যটি 1975 সালে 16 মে ভারতের অঙ্গরাজ্য হিসাবে স্বীকৃতি লাভ করে। বন্ধুরা, সিকিম রাজ্যের 1975 সালে আগে কি নাম ছিল তোমরা জানো? নাম ছিল হচ্ছে চোগিয়াল। বন্ধুরা, তখনকার সময় চোগিয়াল মানে সিকিমের রাজা ছিল হচ্ছে পার্লেন থান্ডুপ নামগিয়াল। সিকিমের শেষ রাজা ছিল।
বন্ধুরা তোমরা কে কে জানতে আমাকে কমেন্ট করে জানাও। আর বন্ধুরা তোমাদের জন্য আমি এত কষ্ট করে ভিডিও করছি, তোমরা লাইক কমেন্ট শেয়ার কিছুই করছো না। একটু বেশি করে সাবস্ক্রাইব করে দাও আর লাইক কমেন্ট একটু বেশি করে দাও বন্ধুরা। বন্ধুরা আশা করছি তোমাদের সকলের মনে আছে 2023 সালে জানুয়ারি মাসে সিকিমে বড়সড় একটা বৃষ্টির কারণে ধস নেমেছিল। তখন ইন্ডিয়ান আর্মি 200-র বেশি লোক রেস্কিউ করে তাদের ক্যাম্পে নিয়ে যায়। এই যে সেই সিকিম জায়গাগুলো। বন্ধুরা মনে হচ্ছে দেখো পাহাড়টা কেমন মেঘের মধ্যে ঢুকে পড়েছে। এটা কিন্তু সত্যি সত্যি বাস্তব। যখন তোমরা সিকিমে আসবে তখন এরকম ন্যাচারাল জায়গাগুলো দেখতে পাবে, যেগুলো হচ্ছে পাহাড়গুলো পুরো মেঘের মধ্যে ঢুকে গেছে। একদম অপূর্ব সৌন্দর্য, সত্যি মানে কি বলবো আর, খুব সুন্দর। বন্ধুরা দেখো বরফ শুরু হয়ে গেছে, রাস্তার সাইডে কত বরফ পড়ে আছে। এখন কিন্তু আস্তে আস্তে ঠান্ডাটা নিচের দিকে অত ছিল না, কিন্তু এখন যত উপরের দিকে যাচ্ছি খুবই ঠান্ডা। আর দেখো কেমন বরফ রাস্তার সাইডে পড়ে আছে। এখন আমরা একটু হল্ট করব, এখানে কিছু নাস্তা পানি করব, তারপরে আবার সামনের দিকে যাবো। চলো দেখো বন্ধুরা বাইরের জায়গাগুলো। একদম আমরা অনেকটা উঁচুতে আছি, এখন স্নোফল হচ্ছে, খুব অল্প পরিমাণে স্নোফল হচ্ছে। চলো তোমাদেরকে দেখাই, দেখো কত বরফ। দেখো বন্ধুরা এখানে আমার মাইক্রোফোনটা কিছু সময়ের জন্য খারাপ হয়ে গেছে, তা আমি কিছু বলতে পারছি না তোমাদের। দেখো কি সুন্দর স্নোফল হচ্ছে, লাইফে ফার্স্ট এক্সপিরিয়েন্স। খুব সুন্দর, খুব সুন্দর লাগছে আমার। এতক্ষণ এই পাহাড়ের গায়ে কিন্তু এতটা বরফ ছিল না, এখন প্রচণ্ড পরিমাণে বরফ। তোমরা না দেখলে না আসলে কেউ বিশ্বাস করবে না যে কত সুন্দর জায়গাগুলো। খুব সুন্দর বন্ধুরা, খুব সুন্দর জায়গা। এখন এখান থেকে আমরা ফার্স্ট যাব হচ্ছে বাবা মন্দির, প্রায় কাছাকাছি চলে এসেছি প্রায়। তারপরে যাব হচ্ছে নাথুলা, তারপরে যাব হচ্ছে ছাঙ্গু লেক, যেটা হচ্ছে সিকিমের সব থেকে বেস্ট জায়গা আমার মনে হয়। আজকে সেখানে যাব, তো চলো। বন্ধুরা একটা গ্রিন টি নিয়েছি এই ঠান্ডাতে খাবো বলে, কিন্তু বিশ্বাস করো মনে হচ্ছে না যে এটা গরম। আরেকটা কথা
বন্ধুরা, এইখানে আমরা যে নাস্তা পানি করতে দাঁড়িয়েছি, এই ছোটোখাটো দোকানগুলোতে গায়ের জ্যাকেট, হ্যান্ড গ্লাভস, জুতো সব ভাড়া পাওয়া যায় 200, 400, 600 টাকার মধ্যে। তা তোমরা যদি আসো এখান থেকে নিতে পারো। কিন্তু আমরা ঘর থেকে জ্যাকেট নিয়ে এসেছিলাম, ওটা পরেই আছি। তা আমাদের এক্সট্রা পয়সা খরচা করতে হয়নি, এতে আমার কাজ হয়ে গেছে আমাদের। মারাত্মক লেভেলের ঠান্ডা এখানে, তোমার না আসলে তো বুঝতে পারবে না। খুব ঠান্ডা, খুব ঠান্ডা, মারাত্মক লেভেলের ঠান্ডা এখানে। বন্ধুরা, কি মনে হচ্ছে বলো তো? মনে হচ্ছে না এটা স্বর্গ? দেখো মেঘের মধ্যে পাহাড়টা কেমন রয়েছে, মনে হচ্ছে আমরা মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি। একবার ফিল নাও, কেমন সুন্দর জিনিস এগুলো। তোমরা আসো গ্যাংটক সিকিমে, সত্যি বলছি খুব মজা পাবে। লাইফের একটা অন্যরকম এক্সপিরিয়েন্স, তোমরা না আসলে কেউ বুঝতে পারবে না। দেখো বন্ধুরা কতটা বরফ, আর সত্যি মানে মুগ্ধ করা জিনিস। তোমরা আসো, ঘুরে যাও, খুব ভালো লাগবে তোমাদের। বন্ধুরা, এই যে ঘরগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে আর্মি ক্যাম্প। এখানে আমাদের ইন্ডিয়ান সোলজার এখানে ডিউটি করে। এখানে কিন্তু খুবই ঠান্ডা, আর আমাদের ইন্ডিয়ান আর্মি কিন্তু কোনো কিছু দ্বিধাবোধ না করে কিন্তু যে কোনো জায়গায় ডিউটি করতে পারে। যেমন হচ্ছে রাজস্থানে থার মরুভূমিতে, লাদাখে, কাশ্মীরে, আমাদের সিকিমে, অরুণাচল প্রদেশ, সব জায়গায় কিন্তু আমাদের ইন্ডিয়ান আর্মির একদম পুরো ময়। তাই বন্ধুরা, আমাদের ইন্ডিয়ান আর্মির জন্য একটা লাইক তো হবেই। বন্ধুরা, অবশেষে আমরা বাবা মন্দির চলে আসলাম। ফার্স্ট ভিউ পয়েন্ট, ওই যে একটা শিব ঠাকুর দেখা যাচ্ছে ত্রিশূল নিয়ে, অনেক উঁচুতে কিন্তু ওই শিব ঠাকুরটা, একদম পাহাড়ের অনেক চূড়াতে। তো এইটা হচ্ছে বাবা মন্দিরের বাইরের জায়গা। এটা হচ্ছে বাবা হরভজন সিং এর মন্দির। ওই যে বাবার স্ট্যাচু হরভজন সিং। এটা হচ্ছে বাইরের ভিউটা, দেখো কত সুন্দর। মেন বাবা হরভজন সিং এর মন্দির হচ্ছে এইটা, হরভজন সিং এর মন্দির হচ্ছে এইটা। তো চলো আমরা ভিতরে গিয়ে দেখি বাবা হরভজন সিং এর। বন্ধুরা, এটা হচ্ছে সেই হরভজন সিং এর মন্দির। এই যে সেই হরভজন সিং। এই হরভজন সিং নিয়েও কিন্তু একটা ইতিহাস আছে বন্ধুরা, যে যে জানো আমাকে কমেন্ট করে জানাও। হচ্ছে বাবাজি মন্দির। বাবাজি মন্দিরে
বন্ধুরা জায়গাটা কেমন একবার দেখো, তাড়াতাড়ি চলে আসো গ্যাংটক সিকিমে, এরকম জায়গা আর পাবে না। সত্যি বন্ধুরা চলে আসো, তাড়াতাড়ি চলে আসো। বন্ধুরা দেখতে পাচ্ছ ওই যে দূরে একটা লেক, ওই লেকটা কিন্তু পুরো জল জমে একদম পুরো বরফ হয়ে গেছে। তো এরকম একটা লেকের কাছে আমরা যাব, কিন্তু এর থেকে অনেক বড়, সেটা হচ্ছে ছাঙ্গু লেক। আর এখন আমরা যাব হচ্ছে চায়না বর্ডারের কাছে, সেটার নাম হচ্ছে নাথুলা পাস চায়না বর্ডার। তো চলো আমরা ওখান থেকে আগে আসি, তারপর যাব ছাঙ্গু লেকে। বন্ধুরা অবশেষে আমরা চায়না বর্ডার চলে আসলাম। ওই যে চায়না বর্ডার ওপরে ওটা চায়না বর্ডার। তো এখন আমরা আস্তে আস্তে ওপরের দিকে যাব। তো চলো ওখানে গিয়ে আমি তোমাদের দেখাবো চায়না বর্ডার, চাইনিজ আর্মি সব দেখাবো। ওই দেখো দেখা যাচ্ছে চাইনিজ আর্মি দূর থেকে। আরেকটা কথা বন্ধুরা, 1967 সালে এখানে কিন্তু সেই ইন্ডিয়ান চায়নার যুদ্ধ হয়েছিল, সেখানে গুলিও চলেছিল, আর অনেক আমাদের ইন্ডিয়ান আর্মি আর চায়না আর্মি মারা গেছে। তো মিথ্যার জয় হয়েছিল চায়নার, আর সত্যের জয় হয়েছিল ইন্ডিয়ার। তো চায়না শয়তানি করে জয় হয়েছিল। আর সেই নাথুলা পাস হচ্ছে আমাদের এইটা। এখন আমাদের চলো আমরা উপরের দিকে যাই। আরেকটা কথা বন্ধুরা, তোমরা যখন এই নাথুলা পাসের দিকে যখন আসবে, তার আগের দিন গ্যাংটক এমজি মার্কেটের ওখান থেকে তোমাদের পারমিট করতে হবে, না হলে কিন্তু বন্ধুরা এই সিকিমে তোমরা নাথুলা বাবা মন্দির এদিকটা আসতে পারবে না তোমাদের পারমিট না হলে। বন্ধুরা আগে আমি বলেছিলাম যে এই দিকটা আসতে গেলে কর্পূর কিংবা অক্সিজেনের খুবই প্রয়োজন। বিশ্বাস করো এই দিকটা সত্যি খুবই অক্সিজেনের অভাব আছে, আর খুবই শ্বাসকষ্টের অসুবিধা হয়। যাদের শ্বাসকষ্ট আছে তাদের কিন্তু খুব রিস্কে নিয়ে আসবেন এইখানে। সত্যি বলছি খুবই কষ্ট এখানে, অক্সিজেন মানে নামমাত্রে, মানে নেই বললেই চলে। প্রায় আমরা 14,000 ফিট উপরে আছি প্রায়। বন্ধুরা এই নাথুলা চায়না বর্ডার কিন্তু 14,000 ফিট ওপরে। তো যখন নাথুলার গ্রাউন্ড ফ্লোরে আমি ছিলাম তখন আমার মোবাইলের চার্জ ছিল 85% চার্জ। আর যখন আমার চায়না বর্ডারের কাছে গেলাম, এত মারাত্মক লেভেলের ঠান্ডা, পুরো মোবাইল সুইচ অফ হয়ে গেছে। আমি অনেক ভিডিও করতে পারিনি, তো তোমাদের দেখাতাম, তাও কোনো রকম করেছি আমার এয়ারফোন দিয়ে, ওর ফোন দিয়ে। তো চলো এটাই তোমাদের দেখো। নেক্সট টাইম যখন হবে, যখন আবার যাব, তখন কিন্তু আমি গোপ্রো নিয়ে যাব। বন্ধুরা এই যে সেই নাথুলা চায়না বর্ডার, আসো তোমরা, খুব সুন্দর জায়গা এটা। বন্ধুরা দেখো ঝর্ণার জল পড়তে 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 একদম পুরো বরফ হয়ে গেছে। এটা কি করে হয়, কি করে সম্ভব? মানে একটা ন্যাচারাল জিনিস, মানে অবিশ্বাস্যকর জিনিস। দেখো
বন্ধুরা এটা হচ্ছে ছাঙ্গু লেক, বেকায়দা লেভেলের ঠান্ডা এখানে। এই দেখো তোমরা দেখতে পাচ্ছ আশা করি, এখানে দেখো এই জলটা এখানে জমে গেছে, মারাত্মক লেভেলের ঠান্ডা, তোমরা না আসলে বুঝতে পারবে না, বেকায়দা লেভেলের ঠান্ডা এখানে। আরো ক্লিয়ার দেখতে পেতাম, কিন্তু কুয়াশার জন্য কিছু দেখা যাচ্ছে না এখানে, মারাত্মক লেভেলের ঠান্ডা এখানে। বন্ধুরা এই যে আমরা ছাঙ্গু লেকে নামছি, দেখো এই যে ছাঙ্গু লেকে মারাত্মক লেভেলের ঠান্ডা এখানে, বুঝতে পারবে না। দেখো এখানে দেখা জলে একটু হাত দিয়ে দেখাচ্ছি, দেখো বন্ধুরা জল জমে গেছে, দেখো হ্যাঁ দেখো বড় জমে গেছে, মারাত্মক লেভেলের ঠান্ডা বন্ধুরা এখানে। ছাঙ্গু লেক, মারাত্মক লেভেলের ঠান্ডা এখানে। দেখো চাঙিটা বরফ হয়ে গেছে, এই জলটা এখানে বরফ হয়ে গেছে। এটা হচ্ছে ছাঙ্গু লেক। ছাঙ্গু লেক দেখো একা এখানে রেখলো গরু, এখানে গরু দেখো কিরকম, ছাঙ্গু লেকে এরকম আসলে তোমরা এরকম গরু দেখতে পাবে। দেখো বন্ধুরা ছাঙ্গু লেকে, এটা আমার বাবা, দেখো এখানকার গরুতে আমার বাবা চেপে রয়েছে, এটা আমার বাবা। হ্যাঁ ফটো, এটা হচ্ছে আমার বাবা। भैया क्या नाम है आपका? मेरा हाँ मेरा नाम बोलो। मेरा नाम ये क्या बोलता है? इसको बोलता है याक याक बोलता है। वाह, छंगू लेक के पास मेरे एक भैया के साथ मुलाकात हुआ, इसका याक नाम है, और भैया का क्या यान क्या नाम है बोला, तो अच्छा लगा मिलके भैया के साथ। तो चलो তাহলে বন্ধুরা আজকের মতো আসি। পার্ট 3 আমাদের দার্জিলিংয়ের ভিডিওটা খুব তাড়াতাড়ি চলে আসবে, তা তোমরা আমাকে বেশি করে একটু সাবস্ক্রাইব করে দাও, লাইক কমেন্ট করে দাও,
আর একটু বেশি করে দাও বন্ধুরা, কত কষ্ট করে ভিডিও করছি, প্লিজ রিকোয়েস্ট করছি। আর তাহলে আজকের মতো আসি, টাটা বন্ধুরা, বাই বাই।